কম্পাস বাড়ি ফিরে এসে মোনালিসার সামনে বিহানকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর সব সত্যি বলে দেয় আর ভয় পেয়ে যায় মোনালিসা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্প শুরুতে দেখা যাবে অভিজ্ঞান দত্ত কম্পাসকে যে কিডন্যাপ করে এনেছে আর রেল লাইনে বেঁধে রেখে ভয় দেখিয়ে ওর বাবার ফর্মুলা নিতে চায়, সেই সব কথা শেষটা শুনে ফেলে। তখন অভিজ্ঞান দত্ত বলে, ওকে মারার দরকার নেই মা, মারতে হবে না, শুধুমাত্র ভয় দেখাতে হবে, ওই ফর্মুলাটা আমার চাই। তখনই শেষটা মনে মনে বলে, বাবা, কম্পাসকে রেল লাইনে ফেলে রাখছে হাত পা বেঁধে শুধুমাত্র ফর্মুলার জন্য। তখনই শেষটা বাঁচাতে যায়। তারপর শেষটা কম্পাসকে বাঁচিয়ে সবটা খুলে বলে কম্পাসকে, আর বলে, কম্পাস, আমি না নিজেকে ধরে রাখতে পারিনি, তোকে আমি সব জায়গায় খুঁজেছি মা, আমি জানতাম বাবা তোকে একবারে মেরে ফেলবে না, সেই জন্যই আমি তোকে খুঁজে তারপরে বাঁচালাম। তখন কম্পাসকে শেষটা বলে, তুই বাড়ি যাবি, বাড়ি গিয়ে সবাইকে সবটা বলে দিবি। তখন কম্পাস বলে, কি করে বলবো কাকিমা, কারণ আমার কাছে যে কোনো প্রমাণ নেই, প্রমাণ ছাড়া কোনো কিছুই যে দাদু স্বীকার করবে না, কারণ কোর্টে সবকিছুই অস্বীকার করেছে। তখন শেষটা বলে, তোকে প্রমাণ জোগাড় করতে হবে কম্পাস, তোকে প্রমাণ জোগাড় করতে হবে। তখন কম্পাস বলে, ঠিক আছে কাকিমা, প্রমাণ আমি জোগাড় করব। তখন শেষটা বলে, আমাকে যেতে হবে কম্পাস, না হলে ও যদি জানতে পারে যে আমি তোকে বাঁচিয়েছি, তাহলে যে আমি আর কোনোদিনও তোকে বাঁচাতে পারবো না রে মা, তাই তুই এখন বাড়ি চলে যা, বাড়ি চলে যা। আমি এখান থেকে বাড়ি চলে যাচ্ছি। তুই তো জানিস আমার মোনালিসাকে পুরো খারাপ বানিয়ে দিয়েছই আমার শ্বশুর মশাই। আমার মেয়েটা অত খারাপ নয়, কিন্তু আমার মেয়েটাকে বিহানের লোভ দেখিয়ে দেখিয়ে যা খুশি তাই করিয়ে নিচ্ছে। তুই তোর জন্য অনেক কিছু করেছিস মা। তারপরেই শেষটা বলে, তুই ওকে ক্ষমা করে দিস কম্পাস, ক্ষমা করে দিস। তুই আমার মেয়েটাকে ক্ষমা করে দিলেই ও ঠিক নিজের ভুলটা নিজে বুঝতে পারবে। কেউ যদি ওকে ঠিকঠাক মতো বুঝায় না, ও ঠিক বিহানকে ভুলে যাবে, বিশ্বাস কর। কিন্তু বাবা আমার মেয়েটাকে কিছুতেই ওই জায়গা থেকে সরে আসতে দিচ্ছে না কম্পাস, তুই যা, বাড়িতে যা। ওদিকে বিহান খুব কষ্ট পাচ্ছে আর বসে বসে ভাবছে কম্পাসের কথাই। তখন ঋতুজার সামনে এসে বলে, বিহান, কি হয়েছে, এরকম করে কষ্ট পেও না কম্পাসের, না কিছু হবে না, দেখো। তখন বিহান বলে, আমি আমার কথা রাখতে পারিনি মা, আমি কম্পাসকে খুঁজে আনতে পারিনি। কম্পাস কোথায় আছে, কি অবস্থায় আছে, আমি তো কিচ্ছু জানি না, কিচ্ছু না। কম্পাসের আবার কোনো ক্ষতি হয়ে যাবে না তো? তখন ঋতুজা বলে, না কিছু হবে না কম্পাসের, তুমি দেখো কম্পাস ঠিক সুস্থভাবেই বাড়ি ফিরে আসবে। তুমি আমার কথা বিশ্বাস করো তো? এবার না একটু শান্ত হও, একটু রিল্যাক্স হও। ঠিক তখনই সেখানে মোনালিসা আসে আর মনে মনে হাসে। তারপরে মোনালিসা এসে বিহানকে বলে, বিহান, এবার তো অন্তত কিছু খেয়ে নাও, তোমার শরীর ভালো না, একটু কিছু খেয়ে নেবে, এসো। তখন বিহান বলে, না আমি কিচ্ছু খাবো না। তখন মোনালিসা বলে, আন্টি, তুমি তো কিছু বলবে, কারণ ও তো সবেমাত্র সুস্থ হয়েছে, ওর তো এখন খাওয়া দাওয়া দরকার, ও যদি এভাবে না খেয়ে থাকে তাহলে কি হবে বলো তো? তখন বিহান বলে, দেখো মোনালিসা, আমাকে একদম জোর করবে না, আমি কিচ্ছু খাবো না যতক্ষণ না পর্যন্ত কম্পাস না ফিরে আসছে। তখনই কম্পাস আসে আর এসে বলে, বিহান স্যার। তখনই কম্পাসকে দেখে বিহান, মোনালিসা, ঋতুজা সহ সবাই চমকে যায়। তখন বিহান বলে, কম্পাস। তখন কম্পাস দৌড়ে ছুটে আসে বিহানের কাছে আর বলে, হ্যাঁ বিহান স্যার, আমি এসেছি। তখন বিহান বলে, কম্পাস, তুমি কোথায় ছিলে, কোথায় চলে গিয়েছিলে, তুমি কি কারা ধরে নিয়ে গিয়েছিল? তখন কম্পাস কাঁদতে থাকে আর কাঁদতে কাঁদতেই বিহানকে জড়িয়ে ধরে আর বিহানও কম্পাসকে শক্ত করে জড়িয়ে ধরে রাখে। তখন ঋতুজা খুব খুশি হয়ে যায়। ওদিকে মোনালিসা রাগান্বিতভাবে ওদের দুজনকে দেখতে থাকে। তখন বিহান বলে, কম্পাস, শান্ত হও, শান্ত হও। তখন ঋতুজা বলে, কম্পাস, কি হয়েছে মা, তুই কোথায় ছিলি? তখন কম্পাস ঋতুজাকেও জড়িয়ে ধরে। তখন ঋতুজা বলে, কি হয়েছে মা, কোথায় গিয়েছিলি তুই, কে তোকে ধরে নিয়ে গিয়েছিল, বল কে তোকে কিডন্যাপ করেছিল? তখনই মোনালিসা মনে মনে ভয় পেয়ে যায় আর বলে, আবার দাদুর নাম বলে দেবে না তো, কি করবে? ঠিক তখনই কম্পাস ঘুরে মোনালিসার দিকে তাকায় আর ঋতুজা বলে, এখানে বসো, বসো আর একটু জল খেয়ে নাও। আর ঋতুজা কিঞ্জলকে ডেকে বলতে থাকে পুলিশকে খবর করে বলে দিতে যে কম্পাস এসে গেছে, পুলিশ যেন বাড়িতে চলে আসে। তখন কম্পাসে ফেরার কথা শুনে মুক্তিমা এসে ভয় পেয়ে যায়। ওদিকে কম্পাসকে ঋতুজা বলে, কম্পাস, এবার বলো, বলো কে তোমাকে তুলে নিয়ে গিয়েছিল, বলো। কিন্তু কম্পাস কিছু বলার আগে অভিজ্ঞান দত্ত সেখানে চলে আসে। তখন অভিজ্ঞান দত্ত এসেই বলে, কম্পাস, তুমি চলে এসেছো, তুমি কোথায় ছিলে, কে তোমাকে ধরে নিয়ে গিয়েছিল? তখন ঋতুজা বলে, হ্যাঁ কম্পাস, তোর দাদু অনেকক্ষণ ধরে অখিলেশের সঙ্গে ছিল, তারাও খুব চিন্তিত ছিল। তখন অভিজ্ঞান দত্ত নাটক করতে থাকে আর বলে, কম্পাস, বলো কারা তোমাকে ধরে নিয়ে গিয়েছিল, আমি তাদেরকে শাস্তি দেব, তাদের এত বড় সাহস, তোমাকে ধরে নিয়ে গিয়েছিল, তোমার জন্য কত চিন্তা করছিলাম জানো। তখন কম্পাস অভিজ্ঞান দত্তকে বলে, আপনি সত্যি জানেন না আমাকে কে তুলে নিয়ে গিয়েছিল? তখন অভিজ্ঞান দত্ত বলে, না, কি করে জানবো বলো তুমি? তারপর অভিজ্ঞান দত্ত কম্পাসকে ভয় দেখায় আর কানে কানে বলে, তুমি কিন্তু বলার চেষ্টাও করো না যে কে তোমাকে তুলে নিয়ে গিয়েছিল। শোনো কম্পাস, তোমাকে হাত পা বেঁধে রেখেছিলাম, তুমি চলে এসেছো, কিন্তু তোমার মা কিন্তু এখানে
এখানেই আছে, কোথায় আছে আমি জানি, আর তোমার মাকে যদি রেল লাইনে আটকে রাখি না, সে কিন্তু নড়াচড়াও করতে পারবে না। তখন কম্পাস ভয় পেয়ে যায়। তারপর ঋতুজা অভিজ্ঞান দত্তকে বলে, কি ব্যাপার অভিজ্ঞান দত্ত, আপনি কম্পাসকে এমন কি বলছেন যে আপনি এত কথা বলছেন? তখন অভিজ্ঞান দত্ত বলে, দেখুন, কম্পাসকে তো আমি ছোটবেলা থেকে নাতনির মতো বড় করেছি, ওর ওপর কে এত বড় অবিচার করেছে, কারা তুলে নিয়ে গিয়েছিল সেটা তো আমাকে জানতে হবে। কে বা কারা এরকম করেছে, আমি তাদেরকে নিজের হাতে শাস্তি দেব। কম্পাস, বলো কারা এই কাজ করেছে? তখন কম্পাস কিছুই বলে না। ওইদিকে মোনালিসা মনে মনে খুব খুশি। তারপর ঋতুজা বলে, হ্যাঁ কম্পাস, বলো কে ধরে নিয়ে গিয়েছিল? আমরা আছি তো, আমরা সবাই দেখব কে এত বড় জঘন্য কাজ করেছে, তাকে তো শাস্তি দিতে হবে। তখন অভিজ্ঞান দত্ত বলে, হ্যাঁ, আপনাকে চিন্তা করতে হবে না, এই সব কিছু আমি করব। তখন বিহান বলে, আপনারা যে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন সেটাই অনেক, আপনি যে কম্পাসের জন্য এতটা ভাবছেন সেটা দেখে খুব ভালো লাগছে, সত্যি কথা। তখন অভিজ্ঞান দত্ত বলে, ভাববো না, ছোটবেলা থেকেই কম্পাসকে আমি নিজের হাতে বড় করেছি, আমার নাতনির মতো করে, আর ওর কথা আমি ভাববো না? তখন তো মোনালিসা ভয় পেয়ে যায়। ওদিকে কম্পাস কি বলবে কিছুই বুঝতে পারে না। তখন ঋতুজা বলে, কম্পাস, কিছু বলছিস না কেন, কে ধরে নিয়ে গিয়েছিল তোকে? তখন বিহান বলে, হ্যাঁ কম্পাস, বলো কে ধরে নিয়ে গিয়েছিল তোমাকে, তুমি কি জানো, দেখেছো তাদের? তখন কম্পাস বলে, না, আমি তাদের দেখিনি বিহান স্যার, তাদের মুখ ঢাকা ছিল, তাদেরকে আমি চিনতে পারিনি, আমাকে রেল লাইনের ওপরে হাত পা বেঁধে ফেলে রেখে দিয়েছিল। মা, তুমি ভাবতে পারছো এতদিন ধরে যে মানুষটার জন্য আমরা এত কিছু করেছি, সেই মানুষটা যে এত এত খারাপ, সেটা আমরা কোনোদিনও কল্পনাও করতে পারিনি মা। ঠিক তখনই সেখানে ঋতুজা আসে, আর ঋতুজা এসেই দরজায় নক করলেই কম্পাস গিয়ে দরজাটা খুলে দেয়। তখন ঋতুজা বলে, কম্পাস, আমি জানি তুই অনেক কিছু বলতে চেয়েছিলি ওখানে, কিন্তু তুই বলতে পারিসনি, এখন আমাকে বল। তখন কম্পাস কাঁদতে কাঁদতে ঋতুজাকে জড়িয়ে ধরে বলে, দাদু। তখন তো ঋতুজার আর বসতে বাকি থাকে না। তখন ঋতুজা বলে, কি বুঝিস তুই? তখন কম্পাস বলে, হ্যাঁ মা, দাদু আমাকে লোক দিয়ে রেল লাইনের উপরে বেঁধে রেখেছিল, আর ওদেরকে বলেছিল রেল লাইনের উপরে বেঁধে ফেলে রাখ, আর আমাকে দাও, তোমার বাবার ফর্মুলাটা দাও। আমার বাবার ফর্মুলাটার জন্য মা আমাকে মেরে ফেলতেও দ্বিধা করতো না দাদু। তখন ঋতুজা ভয় পেয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।